এক ভিডিও থেকেই ওয়াচ টাইম আছে প্রায় 14,000-এর উপরে দেখতে পাচ্ছেন এখানে। একটা ভিডিও থেকে লাস্ট 2 মাসের ভিতরে এখান থেকে ওয়াচ টাইম চলে আসছে প্রায় 15,000-এর কাছাকাছি। 14,828 ঘন্টা এখান থেকে ওয়াচ টাইম চলে আসছে। যারা বলে ওয়াচ টাইম বাড়ে না, ওয়াচ টাইম কিভাবে বাড়াবো, এই ভিডিওটা মূলত তাদের জন্য। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার 1 বছরে কিন্তু 4,000 ঘন্টার প্রয়োজন হয়নি। মূলত 2 মাসে কিন্তু প্রায় 15,000-এর মতো কিন্তু ওয়াচ টাইম চলে আসছে আমার এই চ্যানেলে একটা ভিডিও থেকে। তো এটা কিভাবে আসলো, এটা নিয়ে মূলত আজকের এই ভিডিও। আপনারা কিভাবে আপনার চ্যানেলে এইভাবে ওয়াচ টাইম বাড়িয়ে নেবেন, অবশ্যই আপনি বুঝতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে। তো এখান থেকে যদি আপনি খেয়াল করেন, এই যে 14,000 ওয়াচ টাইম চলে আসছে একটা ভিডিও থেকে, এইখান থেকে দেখতে পাচ্ছেন এই ওয়াচ টাইমটা কিভাবে আসলো। এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মানে ভিউজ সোর্স, মানে এই ভিডিওটার ভিউজ যে আসছে কোথা থেকে, প্রত্যেক দিন প্রায় এখানে 14,000-এর বেশি, 13,000-এর বেশি কিন্তু ভিউ চলে আসছে আমার একটা ভিডিও থেকে। মানে যেটা হিউজ পরিমাণ। একটা ভিডিও থেকে যখন ইউটিউব সার্চ থেকে প্রত্যেক দিন 13,000-এর উপরে ভিউ চলে আসবে, ওইখানে ওয়াচ টাইম না বাড়লে কি বাড়বে? অবশ্যই ওয়াচ টাইম এখান থেকে বাড়বে। তো এখন আপনার চ্যানেলে যদি আপনি ওয়াচ টাইম বাড়াতে চান, সবার আগে আপনাকে ভিডিও র্যাঙ্ক করাতে হবে এইভাবে, তাহলে আপনি আপনার চ্যানেলে ওয়াচ টাইম পাবেন। এছাড়া আপনি যত কিছু করেন না কেন, ওয়াচ টাইম কিন্তু আপনি পাবেন না। এটা হলো আসল সত্য। আপনাকে ভিডিও র্যাঙ্ক করাতে হবে, হোক ইউটিউব সার্চ, হোক রেকমেন্ডেশন, অথবা সাজেশন, যেখানে হোক না কেন ভিডিও র্যাঙ্ক করাতে পারলেই আপনার চ্যানেলে আপনি ওয়াচ টাইম অল্প সময়ের ভিতরে পূরণ করতে পারবেন। তো এখন আসি মূল কথায়, আপনি কিভাবে আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করাবেন। তো আপনাকে ভিডিও র্যাঙ্ক করাতে হলে আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থেকে এইখানে। এই জায়গায় চলে আসার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন অ্যানালিটিক্স নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে অ্যানালিটিক্সে ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার সামনে এই যে কন্টেন্ট নামে একটি অপশন এখানে থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম ভিডিও নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এই যে অপশনগুলো, এইদিকে আপনি টানবেন। টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন ইউটিউব সার্চ টার্মস নামে একটা অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনাকে এখানে আপনার চ্যানেল অনুযায়ী বেশ কিছু কিওয়ার্ড দেওয়া হবে। আপনি যেই ক্যাটাগরি কাজ করছেন আপনার এই চ্যানেলে, আপনি ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখান থেকে বেশ কিছু কিওয়ার্ড পাবেন। এই যে কিওয়ার্ড গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, এই প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী এই বর্তমান সময় ইউটিউবে কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে, মানে ইউটিউব টপ সার্চে কিন্তু রয়েছে। এখন আপনি যদি আপনার ভিডিওগুলি ইউটিউব সার্চে র্যাঙ্ক করাতে চান, ভাইরাল করতে চান, তাহলে আপনাকে এইখান থেকে এই যে কিওয়ার্ড গুলো আপনি দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ড অনুযায়ী কিন্তু আপনাকে প্রতিনিয়ত কিন্তু ভিডিও তৈরি করতে হবে। এইখান থেকে আপনি যে কয়েকটা কিওয়ার্ড পাবেন আপনার ক্যাটাগরির সাথে মিলে যাবে, আপনি ওই কিওয়ার্ড অনুযায়ী ভিডিও তৈরি করবেন। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ফেসবুক পেজ সেটিং করবো কিভাবে, এটা একটা আমার টপিক। আমি যেহেতু এই ক্যাটাগরি ভিডিও দেই, আপনার ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে যে কিওয়ার্ড গুলো আপনি পাবেন, ওই কিওয়ার্ড অনুযায়ী আপনি ভিডিও তৈরি করবেন আপনার চ্যানেলে। অবশ্যই আপনি এই নিয়মে ভিডিও তৈরি করলে আপনার ভিডিওগুলো কিন্তু অল্প সময়ের ভিতরেই র্যাঙ্ক করবে, এবং আপনিও কিন্তু আপনার চ্যানেলে সমস্ত কিছু কিন্তু পূরণ করতে পারবেন, আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করবে। অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন।